যার দিলে লাগায়া আছে, যার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। জোর করুন, আট মোহাব্বতে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত গাউসুল আজম দিলে আছে নবীজি নাম, গাউসুল আজম দিলে আছে নবীজি নাম, আলা হযরতের দিলে আছে নবীজি নাম, গাউসুল আজম দিলে আছে নবীজি নাম। তারা আল্লাহর ওলি হলো, জোরে বলেন, যারা আল্লাহর ওলি হলো কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীজি নাম। জোরে করুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দিলে আছে নবীজি নাম, জোরে বলুন। হযরত বেলাল দিলে আছে নবীজি নাম, তারা প্রিয় হলো দেখো, তারা প্রিয় হলো দেখো কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীজি নাম। জোর করুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যায়, আগে আমরা নবীকে চিনব, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, আগে তোমাদের বাড়ির বাপ মাকে চিনো, তারপরে আল্লাহর ওলি পাওয়া যাবে। যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছি বাবাজি, তারা নবীগণকে পেয়ে গেছি, যারা নবীগণকে পেয়ে গেছি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, তারা আল্লাহ পেয়ে গেছে। যেই ব্যক্তি আল্লাহ পেয়ে গেছে, এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি, জীবনী তো করবই, তবে আপনাদেরকে কিছু নতুন ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? জি। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি কি এমনি হওয়া যায়? জি, পরিশ্রম করতে হয়, তাই না? আজ কিছু কিছু ভণ্ড 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 ওলিদের জন্য আজ সুন্নি জামাতের দুর্নাম হচ্ছে। বোঝা গেল? এই ভণ্ড ওলিদের জন্য বাবাজি সুন্নিদের মান সম্মান ডুবতেছে। কিছুদিন আগে বাবাজি চা চলে গেলাম জলসা করতে, তো আমার পরে একজন পীর সাহেব উঠবে, তো উনি কমিটিরা ভাই বলছে যে ভাই মৌলভী সাহেব, আপনি 2 ঘন্টা ওয়াজ করে আপনার পরে পরে একজন পীর সাহেবকে উঠাবো, হ্যাঁ, তো উনি আখেরি দোয়া করে, তো ভালো কথা। তা আমি বললাম যে ভাই একবার চলো তো, একবার পীর সাহেবকে দেখিয়ে আসে। পীরকে দেখতে গেলাম রে বাবা, দাড়ি কাটা পীর। এই বুঝেন নাই? দাড়ি কাটা পীর, দাড়িতে সাইজ করে, দাড়ি কাটে। আচ্ছা বলুন তো, যে পীর দাড়ি রাখবে না, দাড়ি কাটবে, ওকে কি পীর বলা মানা চলবে? জি। বহুত দিন আগে কিন্তু ইউটিউবে এই পীরের একটা লাচন দেখেছিলাম। জি। তো স্টেজে ওঠার পরে এমন ভাবে ধোয়া ধুইলাম, তো বাবাজি ওই পীর সাহেব বলছে আমি আজ স্টেজে উঠবো না। কি বলছে? আমি আর স্টেজে উঠবো না। বলে কেন? বলে অনেক রাত্রি হয়েছে, আমার দ্বারা তো ওঠা সম্ভব হবে না। আমাকে বলছে হুজুর আপনি দরকার কেন? পীর সাহেব বলে পীর সাহেব আসবে না, স্টেজে উঠবে না, বলে বহুত রাত হয়েছে তার জন্য আর স্টেজে উঠবে না। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা স্টেজ থেকে নেমে বাবাজি তাদেরকে ভিডিও কন দেখেন, দেখেন যে পীরের হাতে আপনারা বায়াত হতে চাইছিলেন, এই পীরটা কিভাবে ঢোল বাজনা নিয়ে লাচালাচি করছে, কিভাবে লাচালাচি করছে।
বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহর ওলি হবে যারা যারা বাবাজি নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, ইনারাই হচ্ছে আল্লাহর ওলি। আর কোন পীর যদি এসে বলে যে আমার হাতে মুরিদ হও, যদি কোন পীর যদি এসে বলে, জানতে হবে ওই পীর যদি বলে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, জানতে হবে পাকা ইবলিস শয়তান। বুঝেছেন বাবাজি? আল্লাহর ওলি কারা? জোরে কর। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, তিনার বয়স যখন বাবা 8 বছর। কত বছর বাবা? 8 বছর। তিনার মা বলছে, বেটা বাইজিদ তুমি কি আল্লাহর ওলি হতে চাও? বলছে, আম্মা জান আমি তো আল্লাহর ওলি হতে চাই। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বলতে, ওগো মা জাননী মা, ওগো মা আপনার দোয়া নাইলে পরেতে আল্লাহর ওলি হতে পারা যাবে না। কি গো, মার দোয়া নাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? কোন পীর যদি মাকে যদি মোহাব্বত না করে, কোন পীর যদি মাকে যদি না ভালোবাসে, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বলো গো আমার বেটাও, তুমি যদি আল্লাহর ওলি যদি হতে চাও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, এ বেটা আমি তোমাকে কয়েকটা পরীক্ষা করব। যদি পরীক্ষাতে ফার্স্ট হতে পারো, তোমাকে আমি আল্লাহর ওলি বলে আল্লাহর কাছে দোয়া করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তিনি বলতেছে, বলো বেটা তোমাকে কয়েকটা পরীক্ষা করব, এই পরীক্ষা যদি ফার্স্ট হতে পারো, আমি দোয়া করে দিলাম তবেই তুমি আল্লাহর ওলি হতে পারবো। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন হয়ে গেল, দুদিন চলে গেল বাবা। একদিন হঠাৎ করে গভীর রাত্রিতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, বেটাও। গভীর রাত্রিতে বেটাকে ডাকতেছে, বলে বেটা বাইজিদ আমাকে একটু ঠান্ডা পানি এনে দাও না। এ বাবাজি মুসলমান ভাইরা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি এক গ্লাস পানি আনার জন্য গেলেন। যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام পানি আনতে যাওয়ার পর বাবাজি মা জননী এসে দেখতেছে মা বিছানাতে ঘুমিয়ে গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মার পায়ের দিকে বাবা দাঁড়িয়ে আছি, ইয়া গ্লাস পানি নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের পায়ের তলাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ফজর যখন আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাও, বাবাজি মা জননী বিছানা থেকে উঠে দেখতেছি আমার বেটা বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। পানি নিয়ে দাঁড়িয়ে এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বলে বেটা বাইজিদ, এ বেটা তোমার কাছে তো আমি গভীর রাত্রিতে পানি চেয়েছিলাম, বেটা তুমি পানি নিয়ে সারা রাত্রি দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, গো মা জননী, ও গো মা জননী, ও গো মা আপনার ঘুমের ডিস্টার্ব যদি না হয়, আমি তারই জন্য আমি বাইজিদ আপনাকে ডাকতে পারিনি। ও গো মা জননী, আপনার যখনই ঘুম ভাঙবে আমি তখনই আপনাকে পানিটা আমি দিতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাকে বলতে, গো মা জননী, এটাই হলো মার প্রতি আদব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে, বলে বেটা বাইজিদ, আমি আল্লাহর কাছে দোয়া করে নিলাম, ও গো বাইজিদ তুমি আল্লাহর ওলি হতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি এটা কার দোয়া? কি গো? মায়ের দোয়া। এই মায়ের দোয়াতে বাবাজি আল্লাহর ওলি হওয়া যায়। এই মায়ের দোয়াতে নবীজির প্রেমিক হওয়া যায়।
এই মায়ের দোয়াতে বাবাজি জান্নাত পাওয়া যায়। যেরকম আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলেন দিয়ে দেখি। ভালোবাসেন না মা বাবাকে? জি, আমরা মা বাবাকে ভালোবাসি বাবাজি। মা বাবাকে যারাই ভালোবাসবে তারাই আল্লাহর ওলি পাবে, ঠিক না? যারা আল্লাহর ওলি পেয়ে গেছে তারা বাবা নবী পেয়ে গেছে, যারা নবী পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে, যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা জোরে হবে না? তাই বলতেছে বাবাজি আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাওয়া মাকে, যেরকম আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাওয়া মাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজে। এটা জোর হবে না? দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি, এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, ওলি ছাড়া